আসসালামু আলাইকুম বন্ধুরা, স্পেশাল ফিশ ফ্রাই নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি স্পেশাল ফিশ ফ্রাইটা করলাম। প্রথমে আমি মাছটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। তারপরে এটাকে আমি ভালো করে মশলা দিয়ে ঝাল, শুকনো জালের গুঁড়া, স্পেশাল রাঁধুনি মাছের মশলা, এমনি অন্য মশলা তার সাথে দিয়েছি আমি হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে এটাকে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ ফ্রিজে রেখে দিলাম। আপনারা বলতে পারেন যে আসলে সবসময় আমি কেন রান্নার ভিডিও দিই। আসলে আমার খুব রান্নার ভিডিও দেওয়ার প্রতি খুব ইন্টারেস্ট আছে। কারণ আমি যখন বেসিক্যালি স্টুডেন্ট লাইফে যখন বাইরে পড়াশোনা করতাম, আমি প্রচুর নিজেই রান্না করতাম এবং আমি বিভিন্ন রেস্টুরেন্টে যে রান্নার ভিডিওগুলো বা কিভাবে রান্না করে এগুলো আমি প্রসেসগুলো দেখতাম। এই জন্য আমার রান্নার প্রতি খুবই একটা ঝোঁক আছে। এই জন্য আমি রান্নার ভিডিওগুলো দিই, কারণ আমি নিজে রান্না করতে পারি এবং আমার কাছে ভালো লাগে। এটাতে আজকে আমি এটাতে আমি আজকে প্রথমে এটাতে আমি এয়ার ফ্রাইতে দিয়েছি, কারণ আমি আপনাদেরকে আগের দিন দেখিয়েছিলাম, আগের দিন যে ফ্রাইটা করেছিলাম সেটা হচ্ছে পার্শে মাছের ফ্রাই। আজকে একটু এয়ার ফ্রাইতে দিয়েছি। আগের দিন ওইটা ফ্রাই করার সময় অনেক তেল কনজিউম হয়েছে। আর আপনারা জানেন এয়ার ফ্রায়ার খাবারগুলো খুব স্বাস্থ্যকর হয়, খুবই কম তেল প্রয়োজন হয়। আর এয়ার ফ্রাইতে মেন বৈশিষ্ট্য হচ্ছে আপনি যে তেলটা ওখানে ইউজ করতেছেন সেটা কিন্তু নিচে ঝরে পড়তেছে, এবং যদি মাছের যে যদি করে এক্সট্রা তেল থাকে সেটাও কিন্তু আপনার বের করে দিচ্ছে। তাই এয়ার ফ্রায়ার রান্নাটা সুস্বাস্থ্যকর হয় এবং ভালো হয়। এজন্য আজকে এয়ার ফ্রাইতে দিলাম। সেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি এয়ার ফ্রাইতে দিলাম, এবং এর পুরো প্রসেসিংটা আমি ভিডিওতে দেখিয়েছি। এবং আজকের মাছ ভাজিটা এত সুন্দর হয়েছে, না বললে আপনারা না দেখলেই বিশ্বাস করতে পারবেন না। খুবই সুন্দর হয়েছে। অন্যদিন যেমন আপনার ইয়াটা পুড়ে গিয়েছিল মাছের উপরটা, কিন্তু আজকে কোনো কিছুই পুড়ে নাই। একদম সুন্দর একটা কালার কম্বিনেশনে, এবং খেতে যে কি টেস্টি ছিল আসলে আমি আপনাদেরকে আমার এই স্পেশাল ফিশ ফ্রাই সবাইকে খাওয়াবো আমার ফেসবুক ফ্রেন্ড